বাংলাদেশের বিপিএল ইতিহাসে এবারেই সবচাইতে বেশি অভিনয় নাটক যেটাই বলেন সব কিছু হচ্ছে এবারের বিপিএলে। বিপিএলের খেলা শুরু হওয়া, স্পন্সর, তারপর হচ্ছে বিপিএলের দলগুলো নিয়ে বিভিন্ন জলগোলা হয়েছে। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া মারা গেছেন, যার কারণে বিপিএলের ম্যাচগুলো আয়োজন করা হয় নাই। বিসিবির পক্ষ থেকে, বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে নতুন শিডিউল দিয়েছে। তো চলুন আমি আপনাদেরকে একে একে বলে দিই। এবারেই প্রথম বাংলাদেশের প্রাণকেন্দ্র বলতে পারেন চট্টগ্রামকেই বাদ দিয়ে এবারের বিপিএলটি সিলেট এবং ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে খেলার সময়সূচিগুলো আমি যদি আপনাদেরকে বলি, আজকে 1 তারিখ দুপুর 1টায় প্রথম ম্যাচ সিলেট টাইটান্স এবং ঢাকা ক্যাপিটালস, এবং আজকের দ্বিতীয় ম্যাচটি সন্ধ্যা 6টায় যেটা হবে রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়ার্স। 2 জানুয়ারি দুপুর 2টায় ঢাকা ক্যাপিটালস বনাম চট্টগ্রাম রয়্যালস এবং সন্ধ্যা 7টায় সিলেট টাইটান্স এবং রংপুর রাইডার্স। আপনি যদি দেখেন 4 তারিখ, 3 তারিখ গ্যাপ, 4 তারিখে দুপুর 1টায় সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং সন্ধ্যা 6টায় ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স। এরপরে আসেন 5 তারিখে সিলেটের প্রথম ম্যাচ দুপুর 1টায় নোয়াখালী এক্সপ্রেস বনাম সিলেট টাইটান্স এবং সন্ধ্যা 6টায় চট্টগ্রাম রয়্যালস বনাম রংপুর রাইডার্স। আবার 7 তারিখ, 6 তারিখে গ্যাপ, 7 তারিখে প্রথম ম্যাচ দুপুর 1টায় ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেস এবং সন্ধ্যা 6টায় চট্টগ্রাম রয়্যালস বনাম সিলেট টাইটান্স। আবার 8 তারিখে দেখেন, 8 তারিখ দুপুর 1টায় নোয়াখালী এক্সপ্রেস বনাম রাজশাহী ওয়ারিয়ার্স এবং সন্ধ্যা 6টায় ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স। 9 তারিখ ফ্রাইডে অর্থাৎ শুক্রবার দুপুর 2টায় রাজশাহী ওয়ারিয়ার্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা 7টায় নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স। এরপরে 10 তারিখ গ্যাপ, 11 তারিখ দুপুর 1টায় রাজশাহী ওয়ারিয়ার্স বনাম রংপুর রাইডার্স এবং দ্বিতীয় ম্যাচটি সন্ধ্যা 6টায় নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস। 12 তারিখ সিলেট টাইটান্স বনাম রংপুর রাইডার্স এবং সন্ধ্যা 6টায় রাজশাহী ওয়ারিয়ার্স বনাম ঢাকা ক্যাপিটালস। সিলেট আসরের ম্যাচগুলো শেষ হবে, এরপরেই দলগুলো চলে যাবে ঢাকায় এবং ঢাকায় আসার পর যে ম্যাচগুলো হবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ঢাকা হবে 15 জানুয়ারি থেকে দুপুর 1টায় চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস এবং সন্ধ্যা 6টায় রাজশাহী ওয়ারিয়ার্স বনাম সিলেট টাইটান্স। আবার 16 তারিখ শুক্রবার দুপুর 2টায় রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস এবং সন্ধ্যা 7টায় চট্টগ্রাম রয়্যালস বনাম রাজশাহী ওয়ারিয়ার্স। 17 জানুয়ারি দুপুর 1টায় রংপুর রাইডার্স বনাম নোয়াখালী এক্সপ্রেস এবং সন্ধ্যা 6টায় চট্টগ্রাম রয়্যালস বনাম ঢাকা ক্যাপিটাল। গেল গ্রুপ পর্বের ম্যাচ। এবার হবে প্লে অফের ম্যাচগুলো হবে 19 তারিখ থেকে। 19 জানুয়ারি হবে 2টি ম্যাচ। প্রথম ম্যাচটি হবে এলিমিনেটর যারা আছেন 3 নম্বর এবং 4 নম্বরে তাদের একটি ম্যাচ, এবং সন্ধ্যা 6টায় যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ, যেই ম্যাচে যারা টেবিলের 1 নম্বর এবং 2 নম্বরে থাকবে তাদের মধ্যে একটি ম্যাচ। এবং 21 জানুয়ারি হবে দ্বিতীয় কোয়ালিফাই ম্যাচটি, যেই ম্যাচে প্রথম যেই কোয়ালিফাই ম্যাচ আছে সেইখান থেকে যে দল হেরে যাবে সেই দল, এবং ওই যে 19 তারিখ দুপুরে একটা যে ম্যাচটি প্রথম যেই এলিমিনেটর যে ম্যাচটি হবে এক গ্রুপের 3 এবং 4 নম্বর দলের মধ্য থেকে, ওইখান থেকে যেই দলটি জয় পাবে তারাই এখানে আসবে দ্বিতীয় কোয়ালিফাইটি খেলবে। এরপরে 23 জানুয়ারি সন্ধ্যা 7টায় ফাইনাল অনুষ্ঠিত হবে। সেই ফাইনালের মুখোমুখি কে হবেন সেটা এখন সময় বলে দিবে। এই ছিল বিপিএলের যে নতুন শিডিউল, সেই শিডিউলগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারাও ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা এই নতুন শিডিউলটি জানতে পারে। খেলাধুলার সকল আপডেট পেতে এসপ্লের সাথেই থাকুন।